যে ইলিয়াস আলীও ওই মানে পরকালে থেকে আফসোস করতেছে এই বাংলাদেশের জন্য, বিএনপির জন্য। গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ সেটা বাতিলের পক্ষে তাকে ভোট দিতে হয়, এর চেয়ে দুর্ভাগ্য বিএনপির বাংলাদেশের আর হইতে পারে না। আসলে অন্তর্বর্তীকালীন সরকারের যে 133টি অধ্যাদেশ, এই অধ্যাদেশগুলোর মধ্যে তারা 20টি অধ্যাদেশের কার্যকারিতা অলরেডি শেষ হয়ে গেছে, মানে বাতিল হয়ে গেছে। এবং এই 20টি অধ্যাদেশ হচ্ছে বাকি 113টি অধ্যাদেশের চেয়েও গুরুত্বপূর্ণ। এবং এই 20টি অধ্যাদেশকে দিয়েই ক্ষমতাসীন দলগুলো ধীরে ধীরে স্বৈরাচার হয়ে ওঠে। এই প্রতিষ্ঠানগুলোকে কাজে লাগিয়েই বিরোধী দলের উপরে, ভিন্ন মতের উপরে দমন পীড়ন করা হয়, জুলুম করা হয়। এই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে এতদিন ধরে বিএনপি, জামায়াত বা বিরোধী দলীয় অন্যান্য যে দলগুলো ছিল তাদের উপরে জুলুম করা হয়েছে। না, এটা তো তারা তাদের মানে এটা হচ্ছে সিমটম দেখাচ্ছে আর কি, ধীরে ধীরে রোগের উপসর্গ দেখা যাচ্ছে। যখন আপনি বা আপনার দলের শত শত নেতাকর্মী গুমের শিকার হয়, সেই নেতাকর্মীদের গুমের শিকার অন্যতম দৃষ্টান্ত হচ্ছে বিএনপি নেতা ইলিয়াস আলী। সেই ইলিয়াস আলীর সহধর্মিণী স্ত্রী যখন একজন এমপি হয়ে এসে ওই সংসদে গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ সেটা বাতিলের পক্ষে তাকে ভোট দিতে হয়, এর চেয়ে দুর্ভাগ্য বিএনপির বাংলাদেশের আর হইতে পারে না আসলে। এবং আমার মনে হয় যে ইলিয়াস আলীও ওই মানে পরকালে থেকে আফসোস করতেছে এই বাংলাদেশের জন্য, বিএনপির জন্য, তার দলের জন্য, তার স্ত্রীর জন্য, যে যেই মানুষটা গুমের শিকার, যার এখন পর্যন্ত বিচার বিএনপি নিজে নিশ্চিত করতে পারে নাই, সেই গুমের মানে অধ্যাদেশ সেটা বাতিলের পক্ষে বিএনপি ভোট দিতেছে। সেখানে আবার আপনি দেখেন এই যে মানবাধিকার কমিশন, সেই মানবাধিকার কমিশনের অধ্যাদেশটা বাতিল করা হইল, অথচ এই মানবাধিকারের সবচেয়ে বেশি হরণ করা হয় বিরোধী দলের উপরে বা দমন পীড়ন করা হয়।